এবারে মিত্র দেখুন, এই যে ঘরের মধ্যে একটি দেহ দেখতে পাচ্ছেন, খুব ভয়ঙ্কর দেহ। এই দেহটি আসলে কার মিত্র বলুন তো? জানেন কি? জানা আছে? দেখুন, ভক্তরা আবার কিন্তু এই দেহকে পরিক্রমাও করছেন, শুয়ে রয়েছেন এখানে। তার বিশাল বিকট রূপ আমরা অনেকে জানি, আবার হয়তো অনেকে জানি না। হ্যাঁ মিত্র, আজকের এই ভিডিওটিতে এই যে কক্ষের মধ্যে যিনি শুয়ে রয়েছেন, এত বড় বিশাল দেহ, সাধারণ কোনো মানুষের মতো নয়, এই যেন এক অন্য যুগের অন্য কোনো ঘটনা। মিত্র, কি ঘটনা? সেই ঘটনার কথাই আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো। অবশ্যই মন দিয়ে শুনবেন এই সম্পূর্ণ কথা। তো ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হই। তো তাহলে চলুন আজকে আমরা শ্রবণ করি এই ভয়ঙ্কর রূপে যিনি শুয়ে রয়েছেন তার কথা। কথাটি হলো এমন মিত্র, যে ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস, উনিকে মথুরার নরেশ হয়েছিলেন, উগ্রসেনের পুত্র ছিলেন এবং মথুরার রাজা হয়েছিলেন এক কথায় বলপূর্বক। কিন্তু ওনার ভয় ছিল যে ওনার মৃত্যুর কারণ হবে ভগবান শ্রীকৃষ্ণ। দৈবী বাণী, তার ভয়ে সবসময় ভীতু হয়ে থাকতেন আর বিভিন্ন অসুরকে প্রেরণ করতেন ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য। তো তদ্রূপ সেরকম এক রাক্ষসী স্ত্রীলিঙ্গ, যার নাম হলো পুতনা রাক্ষসী। হ্যাঁ মিত্র, একের পরে এক অসুর ভগবানের কাছে পাঠাতে থাকেন এবং সবাই প্রাণ হারায়। আমরা মন দিয়ে একটু শুনি। পুতনা রাক্ষসী কংসের আদেশ পেলেন যে উনি ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করবেন, কিন্তু কিভাবে করবেন? খুব সুন্দরভাবে একটি পরিকল্পনা করলেন। কিরকম? তখন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের সাথে ছিলেন, গোকুলে ছিলেন নন্দ মহারাজ, গোপ গোপিকারা সবাই সেখানে। যমুনার তটে ছিল নন্দ মহারাজের বাড়ি। কি সুন্দর ছিল সে সময়ের পরিবেশ, চারিদিকে ফুলে ফুলে ভরা সবুজ প্রকৃতি। তার মাঝে আমাদের গোপাল সোনা খেলাধুলা করতেন নন্দালয়ে এবং সঙ্গে ছিল সব ব্রজবাসীরা। পুতনা রাক্ষসী সে সময় যমুনা পার হয়ে আকাশ মার্গ হতে আসেন। বিশাল তার কায়া। তিনি এই গোকুলে নেমে ব্রজবাসীর রূপ ধারণ করলেন, এক সুন্দর গোপী সাজলেন। সে যে যখন নন্দালয়ের দিকে আগালেন, সবাই তাকে দর্শন করে মনে মনে ভাবলেন, আহা, সাক্ষাৎ কোনো লক্ষ্মী দেবী হবে, নয়তো এত সুন্দর এত সুন্দর রূপ হয়, এত সুন্দর বেশভূষা, আহা, কোনো দেবী তো নিশ্চয়ই। বাহ! তো এতটাই সুন্দর রূপ বানিয়েছিলেন সে সময়ে পুতনা রাক্ষসী যে ওনার ওই রূপ দেখে সবাই মুগ্ধ, কোনো কিছু কেউ বলতে পারলেন না। আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করলেন নন্দালয়ে, প্রবেশ করলেন মা যশোদার ঘরে। একবার বললেন মা যশোদাকে যে, হে দেবী, আপনার পুত্রকে কি দেবেন? আমি একটুখানি স্তন পান করাবো। মা যশোদা যেন অবাক হয়ে তার দিকে তাকিয়েই রইলেন, কিছু বলতে পারলেন না। আস্তে করে গোপাল সোনাকে কোলে তুলে নিলেন, চলে গেলেন এক কোণায়। সেখানে বসে গোপালকে যখন দুগ্ধ পান করাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে এ আমাকে বধ করার জন্য এসেছেন। তখন স্তন পান করতে থাকলেন যে পুতনা রাক্ষসীর সম্পূর্ণ শরীর অবশ হয়ে যেতে লাগলো, তার প্রাণ যেন এবারে বেরিয়ে যাবে যাবে সেই অবস্থায়। তখন পুতনা রাক্ষসী আর স্বরূপে থাকতে পারলেন না, ছটফট ছটফট করতে করতে নিজের স্বরূপে চলে আসলেন। মিত্র, তার কায়া এত বড় ছিল যে 18 মাইল অবধি তার কায়া ছড়িয়ে গেল, বিশাল বড় হয়ে গেল, আকাশচুম্বী তার দেহ। তারপরে যখন তার প্রাণটি হরণ করে নিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন ধাম করে আকাশ থেকে পড়লেন। অনেক জমি, গাছপালা, পাহাড়ের উপরে পড়ল পুতনা রাক্ষসী। মিত্র, তারপরে তো ব্রজবাসীরা দৌড়ে এসে দেখলেন যে গোপাল সোনা এখনো খুব সুন্দরভাবে সেই পুতনা রাক্ষসীর শরীরের উপরে বসে খেলছে। সবাই গিয়ে তাকে কোলে তুলে নিলেন এবং নিয়ে এসে বললেন, হে নারায়ণ, রক্ষা করেছেন, হে নারায়ণ, রক্ষা করো বলে। নন্দ মহারাজ সেদিনকারে গিয়েছিলেন বসুদেবের সাথে দেখা করার জন্য। উনি বললেন যে আমার মন বলছে
যে কোনো এক অঘটন ঘটতে চলেছে গোকুলে। নন্দ মহারাজ বুঝতে পারলেন যে আজকে কিছু না কিছু হবে, কেন কি বসুদেবজি কখনো মিথ্যে কথা বলেন না, ওনার বাণী সর্বদা সত্য হয়। ফিরে দেখলেন হ্যাঁ সত্যি তাই, পুতনা রাক্ষসী বিশাল দেহ নিয়ে পড়ে রয়েছে এবং অনেক বড় কাণ্ড হয়ে গেল গোকুলে মিত্র। তখন কি করলেন জানেন? বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে নারায়ণ রক্ষা করেছেন। এটাই তাদের মান্যতা। শ্রীকৃষ্ণ যে ভগবান কেউ মানতে চান না, কেন কি তিনি যে আমাদের গোপাল ছোট্ট লক্ষ্মী সোনা, উনি কোলেই সবসময় থাকবেন, উনি যে ভগবান হতেই পারেন না। তারপরে সেই পুতনা রাক্ষসীর দেহ সবাই মিলে ফর্সু দিয়ে কেটে কেটে টুকরো করে শত শত চিতা জ্বালিয়ে দিলেন তার দেহকে। এবং ভগবান যেহেতু স্পর্শ করেছিলেন, তাই তার দেহ থেকে সুন্দর অগ্রুর গন্ধ এবং ধূপের গন্ধ নির্গত হয়ে পুরো চারিদিক ছড়াতে লাগলো মিত্র। গ্রামের পরে গ্রাম সেই গন্ধে সবাই যেন ব্যাকুল হয়ে গেলেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণ তারপরে কি করলেন? পুতনা রাক্ষসীর স্তন পান করেছিলেন বলে পুতনা রাক্ষসীকে গোলকধামে নিত্যলীলায় প্রবেশ করিয়ে দিলেন পুতনা রাক্ষসীকে। মিত্র, আমাদের ভগবান হলেন এমনই কৃপা পরায়ণ। তো মিত্র, এবারে চলুন আমরা সেই স্থানে যাই, জানেন মিত্র, 7 মাইল চওড়া চারিদিকে, দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে মিত্র, সেই যে ভিটে বাড়ি আমাদের নন্দ মহারাজের নন্দমহল রয়েছে, সেখানে তার নিকটেই সেই পুতনা রাক্ষসী যেখানে বসে দুগ্ধ পান করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। আজকে আমরা এই ভিডিওটিতে কিন্তু সেই স্থানটি দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি মিত্র। তো চলুন, সেই ঘরে এখনো সেই পুতনা রাক্ষসীর দেহ রয়েছে, সেই দেহকে সুন্দরভাবে যত্ন করে রেখেছে, এই কল্পনাই আমরা করব। যদিও বা কলিযুগ মিত্র, সেই স্মৃতি সেইভাবে কি আর ফোটানো যায়? তবুও যেভাবে রয়েছে সেই স্থানটি তো সত্য মিত্র, তাতে খুব সুন্দরভাবে মূর্তি তৈরি করে সেখানে পুতনা রাক্ষসীকে দেখানো হচ্ছে। চলুন দেখে আসি আমরা এই ভিডিওটির মাধ্যমে, আর সেই পবিত্র ভূমিও দর্শন করি যেখানে সব গোপ গোপিকারা বাস করতেন। এবং সেই টিলার উপরে আমরা উঠব যেখানে নন্দ মহারাজ গোপালকে নিয়ে ঘুরতেন, মা যশোদা গোপালকে নিয়ে ঘুরতেন। চলুন তাহলে এবারে যাই। ঠিক আছে, যাও তাহলে। তখন সবচাইতে প্রথম মথুরা থেকে যখন আসে, যেরকম নন্দবাবা এসে এই বসুদেবজি এসেছিল, সেরকম আকাশমার্গে এসে তারপরে সাদা রঙের পোশাক, মানে সাদা রঙের শাড়ি পরে, হাতে একটি পদ্মকমল। কার? পুতনা রাক্ষসী। দেখুন বৈষ্ণব বেশ ধারণ করেছে কীভাবে। এবং মাথায় সুন্দর যেরকম গোপিকারা থাকে সেরকম গোপী বসন পরে এসেছে। এবং কমল ফুলটা ডান হাতে নাড়াতে নাড়াতে পুতনা রাক্ষসী এই ভিটের উপরে নেমেছে। এই যে বাগান বা ভিটে বাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই সময় নেমেছে আকাশের পথ থেকে পুতনা রাক্ষসী রেখে। এবারে না নন্দ বাবার সবার দাস দাসী যারা আছে সবাই অবাক হয়ে দেখছি, কে আর এত সুন্দর সাক্ষাৎ, মানে সেই বিকট মূর্তি পুতনা রাক্ষসীর আর নেই। হ্যাঁ, যেন দেখে মনে হচ্ছে যেন স্বর্গ থেকে রম্ভা বা উর্বশীরা কেউ এসেছে, স্বর্গের কোনো দেবী হবে এরকম কেউ এসেছে। তারপরে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, যেন সবাই হতবাক, চোখ সব বড় বড় হয়ে গেছে সবাই। আরে এত সুন্দর লক্ষ্মীমতী চেহারা, এ তো স্বর্গের কোনো দেবী হবে আর কেউ না। তারপরে এখান থেকে এরকম হেঁটে 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 নন্দমহলে গিয়ে যশোদা মা সেখানে বাচ্চাকে ভিতরে রেখেছে, গৃহের ভিতর। নন্দ বাবা পর্যন্ত এবং যশোদা মা পর্যন্ত অবাক তার দিকে, এ দেবী হবে, সাক্ষাৎ কোনো লক্ষ্মী হবে, এত সুন্দর দেখতে, পদ্মকমল হাতে নিয়ে এসেছে। হ্যাঁ, তো তখন বলে, তোমার সন্তানকে একটু দাও আমার কোলে, হ্যাঁ আমি একটু নেব। কেন কি দেবদেবীরাও তো তখন আসা যাওয়া করছে, স্বর্গ থেকে আসছে অনেক দেখা করতে, অমুক সমুক। এই বলে ঠিক আছে, এনে দিয়েছে, বলে একটু আমি স্তনপান করাতে পারি, করাও। তারপরে স্তনপান করিয়েছে, করানোর পরে তো ব্যাস, এবার পুতনা রাক্ষসীকে দেখে কে, এমনভাবে পান করেছে যেন তার প্রাণবায়ুকে হরণ করে নিচ্ছে, খিচে নিচ্ছে নিজের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ। তারপরে তো পুতনা রাক্ষসী বলে, মুঞ্চা মুঞ্চা, মানে সংস্কৃতি শব্দ, মানে ছাড় ছাড় আমাকে, হ্যাঁ বাঁচা বাঁচা বলে বিশাল বড় দেহ নিজের স্বরূপে চলে আসে আসল জায়গায়, এইদিকে ডান দিকে। কি করে পুতনা রাক্ষসী ধাম করে পড়ে, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারি। কোথায় কোথায় যে ভগবান বিগ্রহ থাকে বোঝা বড় মুশকিল। পুতনা রাক্ষসী বধ হয়। তারপরে নন্দ মহারাজ চিন্তা ভাবনা করেন যে এই জায়গা আমাদের জন্য সেফ হবে না, অন্যত্র আমাদের যেতে হবে।
তো এবারে সর্বপ্রথম আমরা সেই জায়গায় যাব যেখানে বসে পুতনা রাক্ষসীকে দুগ্ধ পান করিয়েছিলেন, পুতনা রাক্ষসী দুগ্ধ পান করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। ये लोग हिंदी नहीं समझते हैं कुछ। हाँ বাবা, এই দেখেন ঘরের ভিতরটা করেছে কত সুন্দর ডেকোরেশন মাটি দিয়ে। ওই ভিতর দিকে ঢুকে একটা পরিক্রমা করে আসে। এই যে দেখুন পুতনা রাক্ষসী কিভাবে শুয়ে রয়েছে। আসলে এনারা ভক্ত। আসলে দেখুন এই পুতনা রাক্ষসীকে বধ করেছে, কিন্তু ভগবানকে মারতে এসেছে। কিন্তু আমাদের ভগবান কত বড় দয়ালু। জানেন এই পুতনা রাক্ষসীকে ভগবান কি গতি দিয়েছে? তার গতি কি হয়েছে? তার গতি কি দিয়েছে জানেন? নিজের গোলক বৃন্দাবনে ধাত্রী গতি দিয়েছে। মানে মা আমাকে, আমি দুগ্ধ যখন পুতনা রাক্ষসী পান করেছি, তাহলে আমি মায়েরই স্থান দেব। হ্যাঁ, সেই এখনো গোলকধামে পুতনা রাক্ষসী মা হয়ে আছেন এবং নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন পুতনা রাক্ষসী। আর এই হলো পুতনা রাক্ষসীর দেহ, তাই না? কিন্তু এতটুকু না, পুতনা রাক্ষসী 18 কিলোমিটার বড় ছিল তার দেহ। গর্গসংহিতায় বর্ণিত রয়েছে, গর্গমুনি বলে গেছেন ওনার মুখে, 18 কিলোমিটার ওনার দেহটা ছিল। মানে আকাশ ছোঁয়া, আমাদের কল্পনার বাইরে। ওরকম শরীর দেখিনি। একটা পর্বত, আমরা 3 কিলোমিটার চওড়া পর্বত হলে পরে হাইট যদি হয়, তাতেই আমরা বলি আরে বাপ রে বাপ কত উঁচু এসেছি। পুতনা রাক্ষসী সে সময় ভাবাই যায় না, কল্পনার বাইরে। সেই রাক্ষসী ধারাম করে পড়ে এবং তারপরে কি করে জানেন? নন্দ মহারাজ সব ধরনের কাঠ কোট কেটে টেটে তারপরে পুতনা রাক্ষসীর শরীরকে জ্বালায় এবং সেটা থেকে জানেন অঘ্রুর গন্ধ আসে, চন্দনের গন্ধ আসে যখন এর শরীর জ্বালানো হয়, কারণ স্পর্শ করেছে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে।